হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একটা হাতের কাজের ভিডিও নিয়ে এলাম। তো অনেকদিন ধরেই ভাবছি যে এটা তৈরি করব, কিন্তু ওই আর কি করা হচ্ছিল না। তো ভাবলাম যে না, আজকে করি। তো দেখো, এখানে প্রথমে এরকম একটা কার্টুন নিয়ে নিয়েছি, পেপার, যে কোনো কার্ডবোর্ড নিলেও হবে। তো ওটাকে এরকম একটা মাছের শেপে করে কেটে নিয়েছি। তো বুঝতে পারছো কী তৈরি করবো। এটা হচ্ছে যে মাছের যে হ্যাঙ্গিংটা হয়, তো ওইটাই তৈরি করব। তো এইটা হচ্ছে যে বেসটা আমি এরকম এমনি কার্টুন দিয়েছি, কার্ডবোর্ড দিয়ে করলেও হবে। তো এমনি এটা আমার বাড়ির জন্যই তৈরি করবো বলে জাস্ট এমনি কার্টুন দিয়ে করছি। তো দেখো, এমনি ক্লে নিয়ে নিয়েছি, দিয়ে এবারে এর ওপরে যে মাছের যে শেপটা হবে তো সেরকমভাবে করছি। তো আমাকে তোমরা অনেকেই বলো যে ফুল মেকিং ভিডিও দেওয়ার জন্য, কিন্তু কী বলতো, ফুল মেকিং ভিডিও দিতে পারি না। তো তার জন্য সরি। তো তবুও এখন চেষ্টা করছি যে যাই তৈরি করবো ভিডিও করার, কারণ কাজ থাকে আর ভিডিও করতে গেলে দেরি হয়, তো সেই জন্য আর পুরোটা করা হয় না। তো আমি চেষ্টা করছি টুকটুক করে দেওয়ার মতন। তোমরা তো এগুলো দেখে করতে পারো কাজ। আমাকে অনেকেই বলো যে কোথাও শিখেছি, শেখাই কিনা। না, এখনও শেখাইনি। তো আমি নিজেও শিখিনি। তো সেইভাবে আমি যেরকম দেখে দেখে শিখেছি, তো সেইভাবে তোমরা যদি শিখতে চাও তো এইরকম কাজগুলো আমি দেবো টুকটাক। তো সেগুলো দেখে তোমরা কিন্তু শিখতে পারো। আর একটা সবথেকে বেশি ডিমান্ড এসছে আমার কাছে, অনেকেই বলেছো যে আমি ক্লে দিয়ে যে মা কালী তারা মায়ের যে পাটা তৈরি করেছিলাম, তো এইটা অনেকেই বলেছো যে কীভাবে তৈরি করেছে ভিডিও দেওয়ার জন্য। তো আমি দেবো করছি, কিন্তু দেওয়া হয়নি। আর ওইটা সবথেকে বেশি অর্ডারও এসেছিলো, অনেক তৈরি করেছিলাম। তো সেই সময় কিন্তু আর ওটা একটাও ভিডিও করে রাখা হয়নি। তো ঠিক আছে, আমি বলেছি ওটা ভিডিও দেবো, খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে। আর যারা দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যারা ফেসবুক থেকে দেখছো, আমার পেজটা ফলো করে রেখো। আর কি দেখতে চাও তোমরা ক্লে দিয়ে তৈরির কাজ, তো সেগুলো কিন্তু কমেন্টস করে জানিও, আমি দেওয়ার চেষ্টা করবো ভিডিও। আর দেখো, মাছটা কিন্তু আমি পুরোটা ক্লে দিয়ে কভার করিনি, যেহেতু কার্টুনটা মোটা আছে, তো সেই জন্য বিট রেখে যেগুলো উঁচু হবে সেগুলোকেই ক্লে দিয়ে কাজ করেছি। আর আমার এই যে গরিবের টুলস, এই যে পেন, তারপরে পেনের রিফিল, পেন্সিল, তো এগুলো দিয়েই করি। তো কাজ চলে যায়, আমার অসুবিধা হয় না। তো দেখো এইভাবে। আর এই যখন এই যে ক্লেটা দিয়ে করলাম না, এই ক্লেটা একটু যখন শুকনো একটু শুকিয়ে গেলে কাজটা করতে সুবিধা হয়। একদম নরম যখন তলতলে থাকে তখন কিন্তু শেপটা ঠিকঠাক দেওয়া যায় না। তো জন্য ক্লেটাকে মেখে রেখে দিলে একটু সময়, একটু হালকা যখন শক্ত হয়ে যাবে সেই সময় করতে সুবিধা হয়। আর দেখো, এরকম মাছের ধারগুলো যেগুলো কার্টুনটা দেখা যাচ্ছিলো, ওগুলোকে আমি পুরো ক্লে দিয়ে ফিল করে দিয়েছি, যেটা দেখলে বোঝাই যাবে না কালারের পর যেটা কার্টুনের ওপর করা। তো এই যে আমার 4টে মাছ করেছি, একটু বড় থেকে ছোট মতন, 4টে আলাদা আলাদা ডিজাইন, সেম প্রসেস। তো দেখো, কালারও করে নিয়েছি, কালারের ভিডিও আমি করিনি। এবার হচ্ছে যে এগুলোকে হ্যাঙ্গিং করব। হ্যাঙ্গিং করার জন্য দেখো এরকম একটা টাসেল টাইপে বানিয়ে নিয়েছি, ওই সুতো দিয়ে, ডরি সুতো দিয়ে, পাক দিয়ে, আর মাঝে একটা করে বিটস দিয়েছি। তো আমি আর মাছে প্রথমে ফুটো করে রেখেছিলাম, ভেবেছিলাম যে ফুটোর মধ্যে ঝোলাবো, তারপরে ভাবলাম যে না, পিছনে এমনি ক্লে দিয়ে অ্যাটাচ করব। তো এরকমভাবে বসে ক্লে দিয়ে এটা অ্যাটাচ করে নিই, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই হলো আমার হ্যাঙ্গিং ফিশের ফুল লুক। তো কীরকম হয়েছে পুরো জিনিসটা কমেন্টস করে জানিও। এটা অনেকের বাড়িতেও থাকে, এমনিও এটা বিক্রিও হয়, দেখেছি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম তৈরি করব। তো ফাইনালি তৈরি করেছি। কীরকম হয়েছে কমেন্টস করে জানিও। কেউ নিতে চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।